আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিকেলের সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপের কম পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া ও অল্প পরিমাণে পানি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স। আবারও নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মাংসের কিমা। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার মশলার সাথে কিমাটা মিশিয়ে নেব। আমি এখানে বিফ কিমা ইউজ করেছি, আপনারা চিকেন বিফ যে কোনোটা ইউজ করতে পারেন। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে 1 টেবিল চামচ টমেটো সস, বেশ খানিকটা কাঁচামরিচ কুচি ও 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, 1/2 কাপ ফুলকপি ও 1/2 কাপ পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার কিমাটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে একটা সাইডে রেখে এবার বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা অবশ্যই গরম নিতে হবে। স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ ময়দা। এবার ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। খুব ভালোভাবে এই ডোটা আমি করে নেব। এখানে আমার আরও 3 টেবিল চামচের মতো দুধ লেগেছে। তো ভালোভাবে ডোটা রেডি করে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢাকার আগে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তো 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখান থেকে আমি কিছুটা নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তো আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ট্রেতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এবার প্রথমে একটা রুটি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা কিমা। পুরোটা কিমা রুটিতে ছড়িয়ে দিয়ে এবার চারো সাইডে পানি দিয়ে একটু ভিজিয়ে দেব। তারপর উপরে আরেকটা রুটি দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব। তো এই পর্যায়ে একটা ছোট বাটি দিয়ে মাঝখানে একটু গোল করে নিয়েছি। এবার চাকুর সাহায্যে একটু কেটে দিচ্ছি। একটা কুসুম দিয়ে পুরো রুটিটাতে ব্রাশ করে দেব। কুসুম দিয়ে পুরোটা রুটি ব্রাশ করে দিলে এই নাস্তার কালারটা খুব সুন্দর আসে। তো এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা বাটার। চারপাশে বাটার ছড়িয়ে দিয়ে এবার আগে থেকে গরম করে রাখা পাতিলে এবার নাস্তাটা দিয়ে দেব। 30 মিনিটের জন্য এই নাস্তাটা আমি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন।